তেজস জনকল্যাণ পার্টি টিজেপি এবার নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছে। যাদবপুর থেকে এক অনন্য আহ্বানে স্থানীয় বাসিন্দাদের সমর্থন চাইছেন তেজস পার্টির নেতা। তিনি জানান, সব রাজনৈতিক দলের সমর্থন করেই দেখলেন, কিন্তু তারা আপনাকে গিলে ফেলেছে। ঘর, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান সবকিছুই ফ্লপ। তিনি আরো বলেন, আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। আমাদের দল প্রমিস করে যদি তা পূরণ করতে না পারি 1 সেকেন্ড সমর্থন তুলে নিতে বলবেন। তেজস জনকল্যাণ পার্টির উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে থেকে নেতা তৈরি করা, যাতে স্থানীয় দুর্দশা দূর করা যায়। নেতা সবার উদ্দেশ্যে আবেদন করেছেন, আপনার এলাকার সকল শিক্ষিত বেকার যুবক যুবতীরা এগিয়ে আসুন, নিজের মধ্যে সেই থেকেই দল পরিচালনা করুন। তিনি স্পষ্ট করেছেন, আপনার সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্তের ওপরে কোনো প্রশ্ন নেই। তেজস জনকল্যাণ পার্টি এই উদ্যোগে সমর্থন জানিয়ে সবাইকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তার উপরে বেস করে তো সদস্যের উপরে বেস করে কখনো ভোট হয় না। ভোটটা হয় মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা। আমার যদি গ্রহণযোগ্যতা, আমি বলতে তেজসের যদি গ্রহণযোগ্যতা থাকে, মানুষ যদি চোখ বন্ধ করে তেজসের উপর ভরসা করতে পারে, আমি বিশ্বাস করি একটা গাছকে দাঁড় করালে গাছটা জিতে যাবে, মানুষ তাকে ভোট দেবে। কারণ মানুষ পার্টির পরিকল্পনা দেখে, তাদের কথা বলার ধরন দেখে, তাদের মন মানসিকতা দেখে, তার উপরে বেস করে কতটা ভরসা করতে পারছে, বিশ্বাস করতে পারছে, রিলাই করতে পারছে, তার উপরে বেস করে মানুষ তাদের ভোট দেয়। আর আমি এখানে বলে রাখি, এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে মানুষ ভোট দিলেও আর তাতেই যে নির্ধারিত হয় কে আসবে ক্ষমতায়, সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বিগত বেশ কিছু বছর হচ্ছে না। তার কারণ আমি মনে করি আসল খেলাটা হয় যেখানে গণনা হয়, গণনা কেন্দ্রে। আমি এই নিয়ে আওয়াজ ওঠাবো, আমি এই নিয়ে কমিশনের কাছে যাব, যাতে করে আমরা মনে করি তেজসে যদি অন্য রাজ্য থেকে গণনার সময় নিয়ে আসতে পারে মানুষ, তাহলে পরে অনেক বেশি স্বচ্ছতা থাকে সেখানে। কারণ এখানে যাদেরকে দিয়ে গণনা করা হয় তাদের মধ্যে অনেক সময় অনেককে ইনফ্লুয়েন্স করা যেতে পারে এবং হয়তো করা হয়। সেজন্য আমাদের ধারণা যে গণনা কেন্দ্রেই মানে যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত এধার ওধারগুলো হয় বা হওয়াতে পারা যেতে পারে, এরকম ধরনের প্রবাবিলিটিস, আমি বলছি পসিবিলিটিস অ্যান্ড প্রবাবিলিটিস, এগুলো কিন্তু ওই গণনা কেন্দ্রেই হয়, মানুষের ভোট কেন্দ্রে আজকাল হয় না অতটা। সুতরাং এই প্রসঙ্গে ওই জন্যই আমি ভাবলাম এটা প্রাসঙ্গিক বলে রাখলাম। এবং এই নিয়ে আমি সোচ্চার হব, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং আমরা আমাদের আর্জি জানাবো যে যদি সেখানে বাংলার মানুষকে না দিয়ে যদি বাইরে থেকে আমরা আনাতে পারি গণনার জন্যে, তাহলে আমার মনে হয় ভোটের রেজাল্ট অনেক পরিবর্তন হয়ে যাবে। ভোটের মানুষ এমনিতেই গ্রহণ করছে। বাংলার মানুষের এখন যা অবস্থা, তারা দেখুন, যে তৃষ্ণার্ত তার কাছে জল নিয়ে যেতে হয় না, সে নিজের তাগিদেই জল খুঁজে নেয়। সুতরাং বাংলার মানুষ নিজেদের তাগিদেই এখন তেজসকে গ্রহণ করে নিচ্ছে। তারা বিকল্প চাইছিল অনেক দিন ধরে। সারা পশ্চিমবাংলায়, কোনো জেলাভিত্তিক নয়। জেলাভিত্তিক বলে আলাদা করবেন না, আমরা পশ্চিমবাংলাকে একটা এন্টিটি হিসেবে দেখি, কোনো জেলা হিসেবে না। হ্যাঁ, রবি গুপ্ত, তেজস জনকল্যাণ পার্টি, পশ্চিমবঙ্গ। সুশান্ত মুর্মু। আমি হচ্ছি অর্থাৎ আদিবাসী একতা মঞ্চের রাজ্য সভাপতি। আমার নাম মঞ্জু হেমব্রম, আদিবাসী মহিলা একতা মঞ্চের সভাপতি। উনি মহিলা নেত্রী, রাজ্যের মহিলা নেত্রী, মহিলা মঞ্চ রয়েছে, মহিলা মঞ্চের নেত্রী।